হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের এই মারমেড হেয়ারস্টাইলটা আমরা কিভাবে ক্রিয়েট করেছিলাম সেটারই স্টেপ বাই স্টেপ শেয়ার করব। কিন্তু এটার আমি পুরো ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা বড়, তার জন্য আর পুরো ভিডিও করাও নেই। আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কি করে এই মারমেড হেয়ারস্টাইলের যে বেসটা করব, বেসটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আর সেই ইম্পর্টেন্ট জিনিসটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। দেখো, ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে এরকম ভিডিও কেউ কোনো দিন দেয়নি, কারণ কেউ চায় না কোনো সিক্রেট ব্যাপার দিতে। কিন্তু আমার মনে হলো যে এইটা তো দিলে যদি কারোর কোনো হেল্প হয়, এর জন্যই আমি এটা শেয়ার করলাম। দেখো, প্রথমে আমরা বেসটা করে নিয়েছি। প্রথমে একটা লেয়ার আমি ব্যাককম করেছি, ব্যাককম করে নিচে ফেলেছি। তারপরে আমি ডোনাট বসালাম। ডোনাটটার পরে আবার হলো ডোনাটটাকে ভালো করে সেট করবে, খুলে যেন না যায়, সেরকমভাবে পিন লাগাবে। দিয়ে তারপরে ভালো করে এটা লাগানোর পরে দেখো আমি আবার কি করলাম, আবার ব্যাককম করলাম। ওপরে একটা লেয়ার, এক লেয়ার করলে হবে না, খুব পাতলা। ওর মাথায় অনেকগুলো চুল ছিল, সমস্যা নেই। যাদের অল্প চুল তোমরা অল্প ব্যাককম করবে, আমি একটা। আর যাদের বেশি চুল একটু সুন্দর করে মোটা করে ব্যাককম করলে ওটা দেখতে বেশ ভালো লাগবে, এর জন্য। তারপরে দেখো আমি এটা ব্যাককমটা করে নেওয়ার পরে এটাকেও ভালো করে সেট করে দেবে পিন দিয়ে, ঠিক আছে। ব্যাককম করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা বলে দিই। সেটা হলো, এই হেয়ারস্টাইল করতে কিন্তু মানে কোনো রিয়েল ক্লায়েন্ট করবে না, ঠিক আছে। অনেকজনে ভাবতে পারে যে এই হেয়ারস্টাইল কেন করেছে, রিয়েল ক্লায়েন্ট করবে না, তারপরেও কেন করেছে। কারণ এক্সপেরিমেন্ট করতে হয়। যারা মেকআপ আর্টিস্ট আছে, যাদের হাতকে আরও পাকা করতে হয়, যতটা সম্ভব আমার মনে হয় যত এক্সপেরিমেন্ট করবে তোমার অভিজ্ঞতা বাড়বে, আর ততই তুমি কাজে দক্ষ হয়ে উঠবে। তার জন্যই এটা করা, না হলে কি দরকার ছিল। রিয়েল ক্লায়েন্ট কিন্তু কখনোই এই হেয়ারস্টাইল করবে না। তারপরেও করলাম, কারণ পেজে মানুষ আমি জানি না কীভাবে, তার জন্য আমার মন চেয়েছিল এটা করতে, তাই করলাম। যে দেখো তোমাদের সাথে কেমন লাগে এই ভিডিওটা। তারপরে আমরা হলো এইখানেই ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, সেটা হলো এটা তো আমি করে নিয়েছি এটা। তারপরে এটা করে নেওয়ার পরে এবার আমরা হলো পাফ করব। পাফটাও দেখো, পাফটা কোথায় ফেলতে হবে এটাই কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা পাফ করে একদম দুপাশের চুল দুদিকে ভাগ করে দেবো, এখান থেকে মিডিল পোর্শন থেকে দিয়ে দুপাশে রেখে ওইটা দিয়ে আমরা হেয়ারস্টাইল করবো। আর পাফের যে চুলটা আছে সেটা দিয়েও আমরা হেয়ারস্টাইল করব, ঠিক আছে। ওটা দিয়ে আমরা কোনো রোজ বানাতে পারি। পাফ যে হেয়ারস্টাইলের চুলটা থাকবে সেটা দিয়ে আমরা কোনো রোজ বানাতে পারি। তারপরে সেই বো যেগুলো আমি বানিয়েছি, বোটাও বানাতে পারি। ওটা খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমি জানি না আমারটা কেমন হয়েছে আমাকে জানিও কমেন্টে। আর এরকম তোমাদের যদি কোনো হেল্প হয়, দেখো বো বানানোর সময় ঠিক এরকমভাবে, এটা আমি হয়তো পুরো ভিডিও শেয়ার করতে পারছি না, কিন্তু এটা কেউ যদি লিঙ্ক চাও তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো বো কীভাবে বানাতে হয় হেয়ার দিয়ে। তারপরে এই হেয়ারস্টাইলটা এরকমভাবে রেডি করে ফেললাম। এতটা সুন্দর লাগছিল না এই বোটা, খুব ভালো লাগছিল। আমি জানি না ফিনিশিংটা এরকম লাগছে কেন ভিডিওতে, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর ছিল। তারপরে এইভাবেই করে ফেলার পরে বেসটা এইভাবে করে তারপরে এই বো বানিয়েছি। তারপরে আমরা হলো পুলিংয়ের ওপরে পুরো হেয়ারস্টাইলটা করেছি। নিচে যত হেয়ারস্টাইল পুরো পুলিংয়ের ওপরে করেছি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পেজটা ফলো করে রেখো, তাহলে তোমরা এরকম ভিডিও দেখতে পারবে। আর যদি কোনো হেল্পফুল হয় তাহলে একটা কমেন্ট করে দিও।